এক নিবিড় পাহাড়ি অরণ্যের ঘন সবুজ নির্জনতা, দূর আকাশের গায়ে রাজকীয় ভঙ্গিতে হেলান দিয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা, আর গা ছমছমে পরিবেশে এক রূপসী উছল ঝর্ণা, সব মিলে জঙ্গলের ভিতর এক অপরূপ রূপের পসরা সাজিয়ে বসে আছে কোলাখাম। দুদিন থাকার পর ঋষভকে বিদায় জানিয়ে চলছিলাম কোলাখামের পথে। ঋষভ থেকে দূরত্ব 18 কিলোমিটার। পথ গেছে সেই লাভা হয়ে। লাভা থেকে কোলাখাম 12 কিলোমিটার। নিউমাল জাংশন থেকে কোলাখাম 65 কিলোমিটার, নিউ জলপাইগুড়ি থেকে 105 কিলোমিটার, আর কালিম্পং থেকে কোলাখামের দূরত্ব 41 কিলোমিটার। গোটা পথেই দুপাশে নিবিড় গাছপালার ঢেকে দেবে মাথার উপর নীল আকাশ। আকাশ মেঘমুক্ত থাকলে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে চলবে অবিরত লুকোচুরি খেলা। কোলাখামে আসার পথের শেষ দিকের 500 কিলোমিটার রাস্তার অবস্থা একদমই ভালো নয়। প্রায় বোল্ডারের উপর দিয়ে আসতে হবে। তো অবশেষে পৌঁছানো গেল আমাদের সাইলেন্ট ভ্যালি হোমস্টে, মূল কোলাখাম গ্রাম থেকে আরও 2 কিলোমিটার নিচে ছাঙ্গে ফলসের রাস্তায়। এই আমাদের কোলাখামে থাকার জায়গা, সাইলেন্ট ভ্যালি হোমস্টে। খুব নির্জন আর শান্ত পরিবেশ। প্রবেশ পথে চিরসুন্দরের উপাসক রবীন্দ্রনাথের ছবি। ভারী পছন্দ হলো থাকার ঘর। 4 জনে থাকার ব্যবস্থা বেশ ভালোই। দেওয়ালে পাইন কাঠের কাজ। সব মিলে হোমস্টে ওনারের রুচির প্রশংসা করতেই হয়। অ্যাটাচ বাথরুমও বেশ বড় আর গিজারযুক্ত। ঘর লাগোয়া ছোট্ট ব্যালকনিতে দাঁড়ালে চোখে পড়বে এক বিশাল উপত্যকা মিশে গেছে দূর দিগন্ত পাড়ে। আবহাওয়া পরিষ্কার থাকলে চোখে পড়ত কাঞ্চনজঙ্ঘার অপার্থিব দৃশ্য। তবে এই ভরা বর্ষায় ব্যালকনিতে বসে জলভরা মেঘের ওড়াউড়ি আর রৌদ্র ছায়া লুকোচুরি খেলা দেখাই বা কম কিসে। ভরপেট খিদে নিয়ে হাজির হলাম নিচের ছোট্ট ডাইনিং রুমে। বড় কাছের জানলায় চোখে পড়ল উপত্যকার বিস্তৃতি আর জঙ্গলাকীর্ণ পাহাড়। কাঁসার থালায় গরম ভাতের সাথে শাক ভাজা, তরকারি, ডাল, আলু ভাজা, আলু মাখা আর ডিমের ঝোল দিয়ে খাওয়াটা একটু বেশি হয়ে গেল। খাওয়ার পর একটু হাঁটাহাঁটি। এই দিকে চলে গেল হচ্ছে ছাঙ্গে ফলসের দিকে। পুরোটাই জঙ্গল, উল্টো দিকে পাহাড়, পুরোটা জঙ্গল। আর আমরা এসছি হচ্ছে ঋষভ থেকে। ঋষভ হচ্ছে এই যে দূরের উঁচু পাহাড়টা, ধোঁয়ার মতো মেঘ উপর থেকে ভাসছে, এইটা হচ্ছে ঋষভ। তারপর না জানি কখন এই নিস্তব্ধ পাহাড় জুড়ে নেমে এসেছিল সন্ধ্যার অন্ধকার। সেই অন্ধকারে আমাদের হোমস্টেকে ভারী মায়াবী লাগছিল আলোর মালায়। রাতে রুটি, চিকেন আর আলু ভাজা দিয়ে খাওয়া সেরে ঢুকে পড়লাম লেপের আদরে। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কোলাখামের মূল আকর্ষণ ছাঙ্গে ফলস যাব বলে। টিপটিপ বৃষ্টিতে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গাছপালা তখন আরও সবুজ, রাস্তার ধারে ঝোড়া তখন আরও উদ্দাম। ছাঙ্গে ফলস নামার আগে পাশের চায়ের দোকানে গরম চা খেয়ে আমাদের হাঁটুর জোর পরীক্ষার প্রস্তুতি শুরু হলো। তারপর অস্পষ্ট কুয়াশায় আর রিমঝিম বৃষ্টির মাঝে পাকদণ্ডি পেয়ে নিচে নামা। বাতাসে তখন পাখির ডাক মিশে যাচ্ছিল ঝর্ণার আওয়াজে।
একসময় আমরা হাজির হলাম ছাঙ্গে ফলসের কাছে। এক নিস্তব্ধ, নিঃসঙ্গ, স্নিগ্ধ সকালে নীরবতা ভঙ্গ করছিল শুধু ছাঙ্গে ফলসের আওয়াজ। সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল চারপাশের নিবিড় জঙ্গলাকীর্ণ পাহাড়ে। সব মিলে সে এক অনির্বচনীয় অনুভূতি। এবার ফেরার পালা। ফিরব হোমস্টে, আর সেখান থেকে নিউ জলপাইগুড়ি, আর সেখান থেকে সোজা বাড়ি। পরের বার আপনি যখন লাভা, লোলেগাঁও, ঋষভ, কাফেরগাঁও কিংবা কালিম্পংয়ের দিকটা আসবেন, অবশ্যই ঘুরে যাবেন কোলাখাম।